নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? এই যে একদম পরিপাটিভাবেই রেডি হয়ে গেলাম। একটু ঈদের সিজন বন্ধ চলছে, সব কিছু মিলিয়ে সবাই যেহেতু বাইরে ট্যুর দিচ্ছে, আমার ইচ্ছে হচ্ছিল বাইরে কোথাও যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম। এই যে আমার শাশুড়ি মা আমার সাথে প্রচুর পরিমাণে ছবি তুলতে ভীষণ পছন্দ করেন এবং উনিও রেডি হয়ে আমরা যাওয়ার জন্য একেবারেই নিজেদেরকে পরিপাটি করে নিলাম। এবার আমরা বের হব। হ্যাঁ, সবাই বেরিয়ে পড়লাম, ফুল ফ্যামিলি প্যাকেজ লিফটে। এবার আমরা নিচে যাচ্ছি, অর্থাৎ আমরা পুরো পরিবার আজকে ছোট্ট করে একটা ট্যুরে যাচ্ছি। একটু পরেই হয়তো ট্যুরের ডিটেলগুলোকে জানানো হবে। আমি আগেই বলেছিলাম যে আমি খুব ভালোভাবে ব্লগিংটা পারি না, আর অনেকেই এই যে অপারগতাটা আছে এটাকে অনেকে আবার খুব ভালোভাবেই পছন্দ করেন, যাতে আমি মাঝে মাঝে একটু লং ভিডিও দিই। লং ভিডিওগুলো অনেকের দেখতে ভালো লাগে, পারিবারিক যে একটা রিলেশন থাকে এটাও সবাই অনেকেই পছন্দ করেন। এটা আমার ম্যাক্সিমাম কয়েকটা ব্লগের ভিডিও থেকে অনেকের বেশ পছন্দ। আমরা পৌঁছে গেছি কৈবল্যধাম, চট্টগ্রাম। এখানে আসার পর মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে আসলে আমাদের আসা হয়, খুব একটা বেশি আসা হয় না। এটা হচ্ছে গোমাতা, যেটার সম্পূর্ণ ডিটেলটা আপনারা কৈবল্যধামের পেজে সার্চ দিলেও পেয়ে যাবেন। এবং এই পরিবেশটা এতটা স্নিগ্ধ, যেখানে প্রতিটা আবহাওয়া, প্রত্যেকটা জায়গাতেই মনে হয় যেন শান্তি বিরাজমান। কোথাও না কোথাও একটা ঠাকুরের অস্তিত্ব বিরাজ করছে। প্রতিটা জায়গা জুড়েই ঠাকুরের ছোঁয়া যেন মনকে শান্ত করছে। যখন কারো মন অশান্ত হবে, এই জায়গাটাকে ঘুরে আসতে পারে। এবং আমাদের সব থেকে প্রিয় একটা তীর্থধাম হিসেবেও কিন্তু এটা পরিচিত। আগে থেকে অনেক ভীষণ পরিমাণ সুন্দর করছে প্লেসটা। আজকে অনেকদিন পরেই যাওয়া হয়েছে। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর এবং আমার ছোট্ট কুচকে বাচ্চা উইথ ফ্যামিলি সবাই ছিল। আর ভিডিও ক্রেডিটটা গোজ টু আমার হাজব্যান্ডকে, উনি করে দিয়েছে পুরো ভিডিওটা। আমার শাশুড়ি মার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ভীষণ কষ্ট হয়, যেহেতু ওনার 2টা পাতে অপারেশন আছে। তারপরে উনি অনেক চেষ্টা করেন ধাম, ঠাকুর বাড়ি এগুলোতে একটু ঘুরে আসার জন্য। এবং আমিও চাই ওনারা যে জিনিসগুলো করতে পছন্দ করেন সেগুলো যেন সবসময় ওনারা করেন। এটা হচ্ছে সেবাধাম। এই জায়গাটাকে আমি খুব বেশি মনে প্রাণে শান্তির জায়গা বলে মনে করি। কৈবল্যধাম আমার বিয়ের আগেও অনেকবার যাওয়া হতো, বিয়ের পরেও অনেকবার গেছি, বাট কোথাও একটা শান্তির অস্তিত্বটা বিরাজ করে। ভীষণ সুন্দর, বিশাল বড় একটা জায়গা জুড়েই যে ঠাকুরের একটা অস্তিত্ব আছে এবং পরিবেশটা এতটা স্নিগ্ধ। এখানে ঠাকুরের দর্শন খুব লাকিলি আমরা যাওয়ার সাথে সাথেই ঠাকুরের দর্শন পেয়ে গেছি। প্রচুর মানুষের রাশ ছিল আজকে। অনেকেই বাইরের জেলা থেকে এসছেন। আজকের দিনটাতে অন্নপ্রাশন ছিল, শ্রাদ্ধ ছিল, সবকিছু মিলিয়ে প্রচুর পরিমাণ মানুষ ছিল। এতটা ক্রাউড খুব কম সময়ে কৈবল্যধাম মন্দিরে আমরা দেখেছি, কারণ আমরা খুব শান্ত শিষ্ট সময়ে কৈবল্যধামটা ভিজিট করতাম। আজকে প্রচুর রাশ ছিল। ইভেন আমরা প্রসাদ নেওয়ার জন্য প্রায় অনেকটা সময় চলে গেছে। ঠাকুরের দর্শন শেষ, প্রসাদ নেওয়া শেষ, সব শেষে আমরা বাসায় ফিরব। ঠিক তখনই নিচের যে জায়গাটা আছে সেই জায়গাটার কিছুটা ভিডিও নেওয়ার চেষ্টা চলছিল। এবং সেই সাথে ওই যে একটা কথা বলেছি যে পরিবেশটা এতটাই স্নিগ্ধ,
কে কে দর্শন করেছেন কোকিলাধাম মন্দিরটা? এবং আমাদের তো অনেকবারই যাওয়া হয়। আশা করছি চট্টগ্রামে যারা থাকেন বা চট্টগ্রামের বাইরে থেকেও অনেক ভিজিটরকে আজকে দেখতে পেয়েছি, অনেক দর্শনার্থী ছিলেন। আমি আমার মতো করে একটা বড় ভিডিও অনেকদিন ধরে করার চেষ্টায় ছিলাম, যেহেতু সময়ের অভাব সব কিছু মিলিয়েই করা হয়ে ওঠে না। আজকের দিনে একটু ছোট্ট চেষ্টা ছিল একটা বড় ভিডিও